জয়গুরু। আমার চলার পথে সারথি পরম পিতার রাতুল চরণের শতকোটি প্রণাম। জগজ্জননী শ্রী বর্মা সৎসঙ্গের প্রধান আচার্য শ্রী বড়দার চরণের শতকোটি প্রণাম। বর্তমান আচার্য দাদার চরণের শতকোটি প্রণাম। গুরু পরিবারের সকলের চরণে প্রণাম। সকল ঋত্বিক দাদা, ইষ্টপ্রাণ সস্তানীয় ব্রদার কর্মী এবং ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সবাইকে জয়গুরু। আজকের যে আলোচনার বিষয়, স্পষ্টবাদী হও কিন্তু মিষ্টভাষী হও। এটা আমি মনে করি এটা আরেকটা ঠাকুরের স্পষ্টভাষী হও মিষ্টভাষী হও। এই কথাগুলো আমরা যদি মেনে চলি, স্পষ্ট কথায় যদি আমরা বলি মিষ্টি ভাষায়। দেখেন, আমি আমার ছেলেকে নিয়ে প্রতি রাত্রে টেবিলে বসে ভাত খাই। একটা কথা মানে একটা উপমা দেওয়ার চেষ্টা করছি। আমি প্রতি রাত্রে আমার ছেলেকে নিয়ে ভাত খাই। তো সবার মন মানসিকতা সব দিন ঠিক থাকে না। মনে করেন আমার ছেলের আহ, কোনো এক আচরণের কারণে তার প্রতি আমার বিরূপ মনোবৃত্তি আমার মনে কাজ করতেছে। তো আমি তাকে রাত্রে খাবার সময় উম, তাকে যে মানে, খাওয়ার জন্য যে ডাকলাম, এটা মানে বিরূপ আচরণের মাধ্যমে এবং মানে লাউডলি, মানে উচ্চস্বরে আহ, তাকে ডাকলাম টেবিলে আসার জন্য, সে আসলো না। তো আমি যদি এটা এইভাবে না করে, মনে করেন আমি তাকে তিনভাবে রাখতে পারতাম। একটার মধ্যে আন্তরিকতা থাকতো, একটার একটার মধ্যে আপনার আন্তরিকতা কম থাকতো, কিন্তু মানে ও বুঝতে পারতো না। আর একটার মধ্যে এমনভাবে ডাকলাম যে আন্তরিকতার ছোঁয়াও নেই, আবার মানে ও বুঝতে পারলো ওর প্রতি আমি রাগান্বিত হয়ে আছি। তা আমি যদি এটা এইভাবে এইভাবে করার কারণে কিন্তু তার তার মনের মধ্যে সন্দেহ তো রইল যে বাবা কি কারণে আজকে আমার সঙ্গে এই ধরনের আচরণ করতেছে, এহেন আচরণের কারণ কি। আমি যদি তাকে খাবার টেবিলে আন্তরিকতার সঙ্গে ডেকে বসে খাওয়ার মধ্য থাকা অবস্থায় তার আহ, যে আচরণ অথবা যে কথা অথবা যে পথ চলাটা আমার প্রতি আমার মনে দাগ কেটেছে, ওটা যদি আমি ওকে আন্তরিকতার সঙ্গে স্পষ্টভাবে বলতাম খাওয়ার মধ্য দিয়ে, তখন ও নিজে খাইতো এবং আমার কথাগুলা শুনতো, শুনে বুঝার চেষ্টা করতো যে বাবার এই কথাটা এইভাবে না করে, বা আমি যেভাবে এই জিনিসটা করতেছি এটা এইভাবে না করে যদি বাবার কথাই করি তাহলে তো মনে হয় ভালো হবে, অথবা বাবার কথাটা সে বিবেচনা করত। আমার মনে হয় আমরা আমাদের পরিবারকে আহ, ঠিক যদি রাখতে চাই, আমরা আমাদেরকে পরিবারকে যদি ধরে রাখতে চাই, আমাদের আমাদের পরিবারের মধ্যে যদি আন্তরিকতা ধরে রাখতে চাই, তাহলে এভাবেই আমাদেরকে পথ চলতে হবে। দেখেন, এটারই আরেকটা পরিপূরক ঠাকুরের আরেকটা কথা আছে। আহ, কাউকে যদি কিছু বলিস সংশোধনের তরে, নীরবে তাহা বুঝিয়ে বলিস সমবেদনা ভরে। এটা কিন্তু আপনার ওই যে মিষ্টি ভাষায় স্পষ্ট কথা বলার মতোই, তবে নীরবে, যাতে অন্য কেউ না শুনে। শুনলে কি হবে, আপনি আমি যাকে বলবো তার আহ, মানে সম্মান কোনো না কোনো ভাবে ক্ষুণ্ণ হবে। আপনার আহ, যতটুকুই ক্ষুণ্ণ হোক, এটা হোক কিয়দংশ হোক, উম, মধ্যাংশ হোক, আহ, বেশিয়াংশ, বাট ক্ষুণ্ণ হবে। এখন কথা হচ্ছে, এগুলোই কিন্তু পরিপূরক। আমরা যদি দেখেন ওই যে আমাদের ভুলগুলা, উম, এক মানে যে ভুলটা করেছে, যে আমার মনে হচ্ছে আমার করুণা কাকু একটা ভুল করেছে, কাজটা করোনার পর করা ঠিক হয় নাই। তো আমি যদি সরাসরি উম, আমাদের কোনো কাকু মানেন, মনে করেন গৌরাঙ্গচন্দ্র পাল স্পেয়ার, উনি আমাদের জামাঙ্গস্থানের একজন বয়স্ক মানুষ, আমি যদি জিনিসটা ওনার কাছে গিয়া কই, উনি করোনা কাকুর দেখে জিনিসটা বললেন। আর আমি যদি সরাসরি করোনা কাকুর বাসায় যাই, বাসায় গিয়া যদি বসি, বসে যদি আমি খাখারে কই যে খাখা, আপনি যে জিনিসটা করলা, আসলে জিনিসটা আমার কাছে
ভাল লাগছে না। এই কারণে আমি আপনাকে কইতে আইছি এটা কি হইছে কিনা, এটা যদি আপনি এমনি না কইরা এমনি কথা, যেহেতু কাকা আমার বয়সে বড়, তো আমি আপনার কাকারে স্পষ্ট করেই কইতাম মিষ্টি ভাষায় যে কাকা, আম, মানে এই জিনিসটা কিভাবে না কইরা এইভাবে যদি করতাতে খেতে হইল না। হ্যাঁ। তো খা খা কইল নে বাতি যে আসলে তো কতটা ঠিকই কইছে, আসলে এটা ওই জিনিসটার উপর ভিত্তি করে আমি এই জিনিসটা এইভাবে করছি। কাকাও কিন্তু আমার এই জিনিসটা বুঝাইয়া কইলা নে, হওয়ার কারণে কি তৈল নে, এমন হতে হইতে পারতো যে আমার যে মানে ব্রেইনে যে জিনিসটা কাজ করতেছে, যে এই জিনিসটা কাকার করা ঠিক হয় নাই, কাকার কথার পরে আমি মানে বুঝতাম যে না কাকার এই জিনিসটা করা ঠিক হয়েছে। তা আমরা যদি এইভাবে আমাদের পথটা চলি, আসলে তো সমাজে কোনো বিভেদই থাকবে না, কোনো দ্বন্দ্ব থাকবে না। আমাদেরকে আহ, বিচারের জন্য বিচারিক পর্যায়ে পড়তে হবে না। এই জন্যেই প্রখ্যাত মুনি ঋষিরা বলে গেছেন, বিবেক বিবেক মানুষের সর্বোচ্চ আদালত। আর বিবেক এবং মন মিলিয়ে যদি আমরা কোনো কাজ করি, তাহলে আমাদের এই সর্বোচ্চ আদালতের বাহিরে কোনো আদালতে আমাকে যেতে হবে না। এটা কথা মনে রাখবেন, আদালত কিন্তু সব জায়গায় আছে, পরিবারে আছে, গ্রামে আছে, সমাজে আছে, সব জায়গায় আদালত আছে, কিন্তু আমরা কিন্তু আদালত মানি না। আমার পরিবারের আদালতটাকে যদি আমি মানতাম, আমি যদি আমার মনে স্থান দিতাম যে আমার পরিবারই আমার সর্বোচ্চ আদালত, আমার পরিবার আমার সর্বোচ্চ আদালত মানে কি? আমার পরিবারের যিনি গার্জেন, ঠাকুর বলেছেন এই একাদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া। এই একাদেশটা আমি আমার পরিবারে তৈরি করি আগে। কিভাবে পরিবারে তৈরি করব? আমার পরিবারের মূল গার্জিয়ান কে? ওই গার্জিয়ান যেভাবে বলে ওইভাবে আমি পথ চলবো। আচ্ছা, এখন ওই গার্জিয়ান তো ভুল করতে পারে। ভুল করলে কি হবে? আমি যদি আমার গার্জিয়ানকে বলি যে বাবা এটা যদি এইভাবে না করে এইভাবে করি কেমন হয়, গার্জিয়ানও তো আমাকে বুঝাতে পারে যে এটা এইভাবে না এইভাবে করলে এই প্রতিক্রিয়া হবে, আর আমি যেভাবে বলছি এটা করলে ওই প্রতিক্রিয়া হবে। এমন তো হইতে পারে আমার পরিবারের গার্জিয়ান আমার বিষয়টা মানে উনি রিসিভ করেছেন এবং উনি আমার বিষয়টাকে মানে সম্মান দেখিয়েছেন, অথবা আমার বিষয়টাকে রিসিভ করেছেন, হইতে পারে না? তো আসলে সবকিছুর সমাধান কিন্তু মানে আহ, ঠাকুরের একটা মাত্র কাজ, সবকিছুর সমাধান। এটা হচ্ছে এটা হচ্ছে ধ্যান। স্পষ্টবাদী যদি হইতে হয়, মিষ্টি ভাষায় যদি হইতে হয়, তাইলে প্রথম প্রথম এবং শেষ একটা মাত্র জিনিস ব্রেইনে, একটা এই জিনিসটা হচ্ছে ব্রেইন কাজ করতে হবে। তো ব্রেইন যদি কাজ স্থিরভাবে কাজ করতে হয়, তাইলে ব্রেইনকে চলার জন্য ঔষধ দিতে হবে। ব্রেইন চলার মতো ঔষধ হচ্ছে মেডিটেশন। এখন পশ্চিমা দেশে এটাকে বলতেছে মেডিটেশন, আর আমাদের দেশে আমাদের আমার ঠাকুর এটাকে বলেছেন ধ্যান। এখানে মানুষ কি পরিমাণ মেডিটেশন করে চিন্তা করা যায় না। এখানে মেডিটেশন করার জন্য বিভিন্ন ফার্ম আছে, যে ফার্মগুলা মেডিটেশনের মাধ্যমে মানুষের ব্রেন সেলকে পুনরুজ্জীবিত করতেছে। এখানে এমনও ব্যবস্থা আছে যে মানুষের ব্রেন কাজ করতেছে না, তাকে কোনো মেডিসিন দিয়ে নয়, মেডিটেশনের মাধ্যমে তার ব্রেনকে মানে জাগিয়ে তোলা হচ্ছে, যেটা আমার ঠাকুর দেখিয়ে দিয়েছেন ধ্যান। এই সবকিছু যদি ঠিক রাখতে হয়, ধ্যান করতে হবে। জয়গুরু, সবাইকে মনে হয় বেশি বলে ফেলেছি। জয়গুরু।